নবান্ন থেকে সাংবাদিক বৈঠক করে আনুষ্ঠানিকভাবে অন্নপূর্ণা যোজনার ফর্ম পূরণ শুরুর কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রাজ্য সরকার নতুনভাবে অন্নপূর্ণা যোজনা ফর্ম পূরণ প্রক্রিয়া শুরু করে দিল বুধবার থেকে। প্রকৃত ভারতীয় নাগরিক এবং আর্থিকভাবে দুর্বল মহিলাদের এই প্রকল্পে যুক্ত হওয়ার আহ্বান জানানো হয়েছে। জানা গিয়েছে শীঘ্রই অনলাইন পোর্টালে ফর্ম আপলোড করা হবে এবং 90 দিন ধরে আবেদন প্রক্রিয়া চলবে। নবান্ন থেকে সাংবাদিক বৈঠক করে আনুষ্ঠানিকভাবে অন্নপূর্ণা যোজনার ফর্ম পূরণ শুরুর কথা ইতিমধ্যেই ঘোষণা করে দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রাজ্য সরকার নতুনভাবে অন্নপূর্ণা যোজনা ফর্ম পূরণ প্রক্রিয়া শুরু করে দিল বুধবার থেকে এবং প্রকৃত ভারতীয় নাগরিক যারা এবং যারা আর্থিকভাবে দুর্বল সেই সমস্ত মহিলারাই এই প্রকল্পে যুক্ত হতে পারবেন, এমনটাই জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবং তার পাশাপাশি এটাও জানানো হয়েছে যে শীঘ্রই অনলাইন পোর্টালে ফর্ম আপলোড করা হবে এবং 90 দিন ধরে আবেদন প্রক্রিয়া চলবে। আগামী 15, 16 এবং 17 তারিখ জনকল্যাণ শিবিরের মাধ্যমে অফলাইনে ফর্ম পূরণের সাহায্য করা হবে। যারা অনলাইন বা অফলাইনে আবেদন করতে পারবেন না তাদের জন্য বাড়ি বাড়ি গিয়ে ফর্ম পূরণে সহায়তা করবেন আধিকারিকরা এবং নবনির্বাচিত বিধায়করা। সরকারি সূত্রে যেমনটা জানা গিয়েছে যে ফর্মে পরিবারের বিস্তারিতভাবে তথ্য সংগ্রহ করা হবে যাতে ভবিষ্যতে অন্যান্য প্রকল্পেও তা ব্যবহার করা যায়। এই প্রক্রিয়া মুখ্য সচিব এবং অর্থ সচিবের নেতৃত্বে পরিচালিত হচ্ছে। তার পাশাপাশি আধার এবং ভোটার তালিকা সংক্রান্ত কর্মীরাও যুক্ত থাকবেন। নতুন নিয়ম অনুযায়ী যাদের নাম ভোটার তালিকা থেকে স্থায়ীভাবে বাদ গিয়েছে এবং ট্রাইব্যুনালে আবেদন করেননি তারা এই সুবিধা পাবেন না বলে জানানো হয়েছে। সরকার মনে করছে এই প্রকল্পে স্বচ্ছভাবে প্রকৃত উপভোক্তাদের চিহ্নিত করা সম্ভব হবে। আর এই নিয়ে আরো বিস্তারিতভাবে জানবো নিউজরুম থেকে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি শাশ্বতী রায়। শাশ্বতী, এই প্রকল্পের সুবিধা কারা কারা পাবেন, কিভাবে আবেদন করতে হবে, বিস্তারিতভাবে জানতে চাইবো। দেখো, কার্যত পূর্বতন সরকারের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে যারা যুক্ত ছিলেন তারা সকলেই এই অন্নপূর্ণা যোজনায় সংযুক্ত হবেন। যতদিন পর্যন্ত না অন্নপূর্ণা যোজনার যে ফর্ম সেই ফর্ম পূরণের প্রক্রিয়া শেষ হচ্ছে ততদিন পর্যন্ত রাজ্য সরকারের তরফ থেকে পূর্বতন সরকারের লক্ষ্মীর ভান্ডারকে চালু রাখার কথাও কিন্তু জানিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী। এবং সবথেকে বড় বিষয় এই দিকেই সবথেকে আলোকপাত করেছেন মুখ্যমন্ত্রী যে যারা প্রকৃত ভারতীয় এবং তার সঙ্গে সঙ্গে যে সমস্ত দুর্বল মহিলারা আর্থিক দিক থেকে দুর্বল তাদের জন্যই কিন্তু এই লক্ষ্মী অন্নপূর্ণা যোজনা প্রকল্প আনা হচ্ছে এবং তার জন্য প্রত্যেককেই এই অন্নপূর্ণা যোজনার ফর্ম ফিল আপ করতে হবে। তাদের কি কি প্রয়োজন? তাদের প্রয়োজন যিনি অন্নপূর্ণা যোজনার এই ফর্ম ফিল আপ করবেন তার নাম, আধার কার্ড, রেশন কার্ড, তার আয়ের যাবতীয় তথ্য এবং তার সঙ্গে সঙ্গে তার পরিবার সংক্রান্ত একাধিক তথ্য। এই প্রক্রিয়ার মাধ্যমে রাজ্য সরকার কার্যত প্রত্যেকটি যে অন্নপূর্ণা যোজনায় যারা অংশগ্রহণ করতে চাইছেন সেই প্রত্যেকটি পরিবারের যাবতীয় তথ্যকে সংগ্রহ করতে চাইছেন যাতে আগামী দিনে সরকারের তরফ থেকে আগাম কোনো প্রকল্প আনলে সেই প্রকল্পকে আরো সুবিধাজনকভাবে প্রয়োগ করা যায় প্রত্যেকটি পরিবারের জন্য। রাজ্য সরকারের প্রত্যেকটি পরিবারের যে পারিবারিক নথি সেই নথিকে কার্যত এই ফর্মের মাধ্যমে কিন্তু গ্রহণ করা হবে যাতে স্বচ্ছ এবং সক্রিয়ভাবে এই অন্নপূর্ণা যোজনার যে প্রক্রিয়া তা সম্পন্ন করা যায়। কারণ আজকেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি নবান্ন থেকে বলেছেন যে এই পূর্বতন সরকারের চালু যে লক্ষ্মীর ভান্ডার সেই লক্ষ্মীর ভান্ডারে একাধিক বেনজল রয়েছে এবং সেই বেনজলের ফলে যারা প্রকৃতভাবে লক্ষ্মীর ভান্ডার পান তারা ছাড়াও বিভিন্ন ভুয়ো নামের ব্যক্তিও কিন্তু এই লক্ষ্মীর ভান্ডারের অন্তর্ভুক্ত। কার্যত এই প্রক্রিয়া থেকেই কিন্তু শিক্ষা নিয়ে কার্যত অন্নপূর্ণা যোজনার যে ফর্ম ফিল আপ করার কথা সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেই সিদ্ধান্ত অনুযায়ী এই ফর্মের মধ্যে প্রত্যেকটি অন্নপূর্ণা যোজনায় অংশগ্রহণকারী মহিলা তার পরিবারের যাবতীয় তথ্য কিন্তু এখানে তুলে ধরবেন। তার মধ্যে যে বিষয়গুলো অত্যন্ত উল্লেখযোগ্য তার মধ্যে পরিবারের প্রধানের লিঙ্গ অর্থাৎ তার যিনি অভিভাবক তার যাবতীয় তথ্য দিতে হবে। সেখানে আধার নাম্বার, ডিজিটাল রেশন কার্ডের পারিবারিক আইডি নাম্বার, পরিবারের সদস্য সংখ্যা, ঠিকানা, যোগাযোগ নম্বর এবং পরিবারের সকলের যাবতীয় আধার কার্ডের নাম্বার কিন্তু এই পরিবার সংক্রান্ত যে তথ্য সংগ্রহের ফর্ম রয়েছে তাতে দিতে হচ্ছে। তার সঙ্গে সঙ্গে পরিবারের প্রধান এবং পরিবারের সকল প্রাপ্তবয়স্ক সদস্যদের ব্যাংক অ্যাকাউন্ট তারও তথ্য কিন্তু এই ফর্মের মধ্যে
পূরণ করতে হবে। যদি আগামী দিনে এই অন্নপূর্ণা যোজনার সঙ্গে সঙ্গে আগামী দিনে যুবদের জন্য কোনো প্রকল্প আসে বা অন্যান্য পরিবারের সদস্যদের জন্য কোনো প্রকল্প আসে, যাতে এখান থেকেই যাবতীয় তথ্য পশ্চিমবঙ্গ সরকার পান, তার জন্য এইদিকে কড়া নজরদারি থাকছে। এবং অর্থ দপ্তরের তরফ থেকে যে নির্দেশিকা রয়েছে তাতে নতুন যে ফর্ম তা কিন্তু ইতিমধ্যেই পোর্টালে পাওয়া যাবে এবং অনলাইন অফলাইন পরিষেবার মাধ্যমে সেই ফর্ম পূরণ করতে পারবেন অন্নপূর্ণা যোজনার যারা অংশগ্রহণ করতে ইচ্ছুক। কার্যত এছাড়াও এপিক নম্বর বা ভোটার তালিকায় যে তাদের নাম্বার রয়েছে সেই নাম্বারও কিন্তু দিতে হবে, কারণ যাতে তারা ভারতীয় কিনা সেই বিষয়টি সম্পূর্ণভাবে পরিষ্কার হয় সেই দিকেই এই করা পদক্ষেপ। কারণ এসআইআর প্রক্রিয়াতে যারা অংশগ্রহণ করেছেন বা ট্রাইব্যুনালের যাদের নাম বাদ গেছে তারা যাতে কোনোভাবেই এই প্রকল্পের আওতাধীন না হয় সেই দিকেই কিন্তু নজর রাখা হচ্ছে। তার সঙ্গে সঙ্গে রেশন কার্ড এবং প্রত্যেকটি সদস্য, যদি কোনো সদস্য সেই পরিবারের আয়কর বা পেশাগত কর প্রদান করেন তার যাবতীয় তথ্য দিতে হবে, পরিবারের সদস্যদের প্যান কার্ড দিতে হবে এবং কর্মসংস্থানের ধরন, যদি তার পরিবারের প্রধান কোনো সরকারি ক্ষেত্রে কার্যকর হন বা বেসরকারি ক্ষেত্রে হন সেটাও কিন্তু জানাতে হবে, কারণ বেতনভুক্ত কোনো মহিলা বা কোনো পেনশনভোগী এই প্রকল্পের আওতাধীন থাকবেন না। এছাড়াও একাধিক সরকারি যারা কর্মক্ষেত্রে রয়েছেন তার সঙ্গে সঙ্গে তারা পরিযায়ী শ্রমিক কিনা, বেকার কিনা, অন্যান্য তথ্যও কিন্তু জানাতে হবে এই পরিবার সংক্রান্ত যে ফর্ম ফিল আপ হবে তাতে। তার সঙ্গে সঙ্গে পরিবারের শিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যের সংখ্যা, পরিবারের অশিক্ষিত প্রাপ্তবয়স্কদের সংখ্যাও কিন্তু নির্ধারণ করতে হবে, যাতে আগামী দিনে শিক্ষাক্ষেত্রে কোনো প্রকল্প এলে সেই তথ্য সরকারের কাছে থাকে। এছাড়াও বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ের দিকেও নজর রাখা হচ্ছে এই ফর্মে। কোনো সদস্য কোনো সাংবিধানিক পদ, মন্ত্রী, সাংসদ, বিধায়ক, পৌরস্থানীয় সংস্থা, পঞ্চায়েতের সদস্য কিনা সেই বিষয়টিকেও কিন্তু উল্লেখ করতে হবে এই ফর্মে। কার্যত প্রাক্তন এবং বর্তমান দুটি ক্ষেত্রেই এই ধরনের কোনো ক্রাইটেরিয়ার সঙ্গে অন্নপূর্ণা যোজনায় যুক্ত যে সমস্ত পরিবার রয়েছে বা যারা এই অন্নপূর্ণা যোজনায় ফর্ম ফিল আপ করবেন তাদের পরিবারের সদস্যরা রয়েছে কিনা সেটিও যাতে সরকারের কাছে থাকে। এছাড়াও আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় এখানে উল্লেখ করা হয়েছে যে কোনো সদস্য জিএসটির অধীনে নিবন্ধিত কিনা, অর্থাৎ কোনো পরিবারের যদি কেউ ব্যবসা করেন সেক্ষেত্রে তিনি যদি জিএসটি দেন সেই তথ্যটিও কিন্তু এখানে উল্লেখ করতে হবে। এছাড়াও পরিবারের মোট বার্ষিক আয় কত সেই বিষয়টিও কিন্তু জানাতে হবে। এছাড়া সিএ আবেদনকারী যে সমস্ত পরিবার রয়েছে তাদের যাবতীয় যে তথ্য সেইটাও কিন্তু উল্লেখ করার বিষয় রয়েছে এই পরিবার সংক্রান্ত তথ্যের মাধ্যমে। কার্যত বোঝাই যাচ্ছে এই প্রত্যেকটি কলম থেকে প্রত্যেকটি পরিবারের যাবতীয় গুরুত্বপূর্ণ নথি, তাদের যাবতীয় যে সমস্ত নথিভুক্তকরণ তা সরকারের কাছে যাবে, যাতে আগামী দিনে এই আয়ুষ্মান ভারত থেকে শুরু করে অন্নপূর্ণা যোজনা, আগামী দিনে যদি যুবদের জন্য কোনো পরিকল্পনা আসে সেই সমস্ত দিকে যাতে সরকার একটি পরিচ্ছন্ন ভূমিকা বা স্বচ্ছ ভূমিকা পালন করতে পারেন তার দিকে কিন্তু এই কড়া নজরদারির জন্যই এই অন্নপূর্ণা যোজনাতেই এই সম্পূর্ণ পারিবারিক তথ্য সংক্রান্ত ফর্ম ফিল আপ করার প্রয়োজনীয়তা রয়েছে। আগামী 90 দিন, 1 জুন থেকে 90 দিন এই অন্নপূর্ণা যোজনার ফর্ম ফিল আপের প্রক্রিয়া সম্পন্ন হবে এবং তাতে সহায়তা করবেন বিজেপির একাধিক বিধায়করাও। একেবারে ধন্যবাদ জানাবো শাশ্বতী।